তোমাকে তোমার যোগ্য সম্মান দিয়েই আমি এ বাড়িতে আনতে চাই গুঞ্জা। তোমার বোনের সঙ্গে আরিয়ানের বিয়ে হবে, কিন্তু তোমাকেও বিয়ে করতে হবে এ বাড়ির বড় ছেলের সঙ্গে। তুমি কোনোদিন মা হতে পারবে না। আমি যে তোমায় ছাড়তে পারবো না গুঞ্জা। তুমি মরবে আর গুঞ্জা, গুঞ্জা, তুমি ঠিক আছো? তোমার লাগেনি তো কোথাও? ঠিক আছো তুমি? ওঠো 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 ওঠো, আমি আমি ধরে আছি। ওঠো, সাবধানে সাবধানে ওঠো। একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হতে পারতো। এইভাবে কেউ রাস্তার মাঝখান দিয়ে হাঁটে? তুমি তো ফিরিয়ে দিয়েছিলে আমায়, তারপর দেখো আবার দেখা হলো। তোমার বাড়ি থেকে ফিরে আসার পর এই এতটা সময় আমি কুড়ে কুড়ে শেষ হয়ে যাচ্ছিলাম গুঞ্জা। আমার আমার বারবার মনে হচ্ছিল যে সবকিছু এইভাবে শেষ হয়ে যেতে পারে না। আমি কিছুতেই নিজের মনকে সামলাতে পারছিলাম না গুঞ্জা। কিন্তু তারপর দেখো, নিশ্চয়ই তোমার আমার দেখা হওয়ার ছিল, তাই না? তাই তো আজ এখানে এভাবে অনেক কথা আছে তোমার সাথে গুঞ্জা। আমিও মন খারাপ করে একটা ভুল ডিসিশন নিয়ে ফেলছিলাম, বাট থ্যাংক গড সেটা সামলে নেওয়ার সময় আছে এখন আমাদের হাতে। শোনো না, আমরা দুজনে ঠান্ডা মাথায় একটু বসে যদি কথা বলি। গায়ে হাত দিয়ে কথা বলা আমি পছন্দ করি না, প্লিজ। গুঞ্জা, তুমি আমাকে এমনিতেই আপনি এর আগেও আমায় অনেকবার বাঁচিয়েছেন, আবারও আজ বাঁচালেন। অনেক ঋণ হয়ে গেল আপনার কাছে, কিন্তু এই মুহূর্তে তো আপনাকে দেওয়ার মতন আমার কাছে কিছুই নেই, ধন্যবাদ ছাড়া। তুমি আবার ওইভাবে কেন কথা বলছো গুঞ্জা? কেন, মানে প্রবলেমটা কোথায়? আমার নিজেকে নিয়ে প্রবলেম হয়েছে। পেয়ে গেছেন উত্তর, এবার আমায় যেতে হবে। ঠিক আছে, ঠিক নেই, কিচ্ছু ঠিক নেই। তুমি নিজে শেষ হচ্ছ, তার সাথে আমিও। আমার সাথে নিজেকে জড়ালে আপনি আরো শেষ হয়ে যাবেন রিদ্ধি। তাই আপনার ভালোর জন্যই বলছি, আপনি সরে যান আমার কাছ থেকে। সবাই আমার ভালোর জন্যই সবকিছু বলে, কিন্তু কই আমার জীবনে ভালো তো কিছু হচ্ছে না। পূজা প্লিজ, তোমার লাইফে যদি কোনো প্রবলেম থাকে তুমি আমাকে বলো, আমরা দুজনে সেটা ভাগ করে নেব। তবে তোমাকে একা ছেড়ে দেব না। এত ভালোবাসেন আমায়? বাসি, খুব ভালোবাসি। সেই ভালোবাসার দোহাই আপনি চলে যান। পূজা, আপনি যাবেন না তো? বেশ। মম এবার কি করবে কে জানে। না না, আমি মমকে বলি যে না না,
আমার আমার ভুল হয়ে গেছে, এরকম ভুল আর আমি জীবনে করবো না, পারেন নি। কিন্তু তাতে যদি মাথা ঠান্ডা না হয় তাহলে Mom, Mom, I'm sorry. I'm extremely sorry. ভেবেছিলাম বড় হয়েছে, বাট এখন বুঝতে পারছি মিনিমাম সেন্সটুকু হয়নি তোমার। না মানুষ চিনতে পারো না, কোথায় থামতে হয় সেটা জানো। Mom, please forgive me. আমি প্রমিস করছি ফার্দার আর এরকম কিছু। শাট আপ। আমার কাছে আমি এরকম কিছু এক্সপেক্ট করিনি আরে। তবে এক্ষেত্রে তোমার ভুলে একটা কাজের কাজ হয়েছে। ওই যে টিপিক্যাল ফিল্মি ডায়ালগ আছে না, মাঝে মাঝে ভুল করেও ঠিক জায়গায় পৌঁছে যাওয়া যায়, তুমি ঠিক তাই করেছো। Mom, তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। আমি তোমার গার্লফ্রেন্ডের দিদি গুঞ্জাকে বাজিয়ে দেখলাম। ওরা অর্ডিনারি হতে পারে কিন্তু বেশ ভালো, বেসিক অনেস্টিটা আছে ওদের মধ্যে। তুমি তো আমাকে কিছু বলনি, তাই আমি গুঞ্জার কাছেই রঞ্জার সব খোঁজ খবর নিলাম। যা সিচুয়েশন হয়ে আছে তাতে বিয়েটা হলেই সবকিছু ম্যানেজ করা যাবে। তাই আমি গুঞ্জাকে কথা দিয়েছি যে ওর বোন রঞ্জার সঙ্গেই তোমার বিয়েটা দেব। বিয়ে? আর ইউ সিরিয়াস? ইয়েস বেটা, বিয়েটাই এখন একমাত্র সলিউশন। যেমনটা আমি চেয়েছিলাম ঠিক সেই মতনই সব হচ্ছে। আরিয়ানের বিয়ে হলে আরিয়ান এঙ্গেজ থাকবে, ওর বেবি হওয়াটাও জরুরি, সেটাও হবে। মম, মম লিসেন টু মি। আমি রঞ্জাকে লাইক করি, আমি লাইক করতাম, কিন্তু ও আমাদের মতো নয়। সে যেমনই হোক, যাই হোক, সেটা ইন্টিমেট হওয়ার আগে ভাবা উচিত ছিল আরিয়ান। I don't want to marry her, mom. একটু ইন্টিমেসি হয়ে গেছে তার মানে এটা নয় যে আমি ওকে বিয়ে করতে হবে। করতে হবে, কারণ আমি চাই তাই। আমি আর একটা কথাও না, এসো। তোমাকে তোমার যোগ্য সম্মান দিয়েই আমি এ বাড়িতে আনতে চাই গুঞ্জা। তোমার বোনের সঙ্গে আরিয়ানের বিয়ে হবে, কিন্তু তোমাকেও বিয়ে করতে হবে এ বাড়ির বড় ছেলের সঙ্গে। আমি ভালোবাসি না আপনাকে। শুধু একটা ছোট্ট ব্যাপার হবে না, সেটা হচ্ছে তোমাদের বাচ্চা। তুমি কোনোদিন মা হতে পারো না। দিদি, দিদি আরিয়ান ফোন করেছিল, ও বললো ও আমাকে হেট করে। দিদি তুই গিয়ে তো আরো খারাপ হয়ে গেল। এবারে কি করবো আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু না। তুই প্লিজ বল দিদি, আমি কি করব দিদি, কি করব প্লিজ বলে দে। তোমাকে শুধু আমার সঙ্গে নার্সিং হোমে যেতে হবে, একটা ছোট্ট অপারেশন করা। অপারেশন? ইয়েস, তোমার মা হওয়ার কোনো ব্যাপারই থাকবে না। তুমিও নিশ্চিন্ত আর আমিও। প্লিজ কিছু বল দিদি, বল আমায় কি হলো। তুই চুপ করে আছিস কেন দিদি? প্লিজ কিছু বল আমায়, আমি কিচ্ছু বুঝতে পারছি না। কিছু বল। আমি মরে গেলেই সব থেকে ভালো হতো দিদি, আমি মরে গেলেই ভালো হতো।
রাখতে তোর কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না তোর, আমি হতে দেব না, সব ঠিক হয়ে যাবে। কি করে? এতদিন ধরে মা বাবা যেরকম আমাদের আশীর্বাদ করে এসেছে, দেখবি এইবারও ঠিক মা বাবার আশীর্বাদেই আমাদের সব বিপদ কেটে যাবে। হারিয়ানো ভয় পেয়ে আছে, ও তোকে যা বলেছে সব ভয় পেয়েই। কিন্তু কাঁদে না, ওর মায়ের সাথে আমার কথা হয়েছে, ওর মা বলেছে হারিয়ানের সাথে তোর বিয়েতে উনি রাজি আছেন। মানে ওরা বিয়ে দিতে রাজি হয়েছেন? মম প্লিজ, এভাবে তুমি সবার সামনে আমাকে। সবাইকে তো জানাতেই হবে। কি হয়েছে মেজবৌমা? যেটা বলবো বলে আপনাদের এখানে ডেকেছি সেটা শুনে আপনাদের বড়সড় ধাক্কা লাগে। কিন্তু ব্যাপারটা এমনই যে আপনাদের জানানোটা খুব জরুরি। প্রথমেই বলি যে আমি খুব লজ্জিত। লজ্জিত এই কারণে যে আমি আমার ছেলেকে ঠিক ভুলের শিক্ষা দিয়ে মানুষ করতে পারি না। কেন, ও কি কোনো অন্যায় করেছে? অন্যায় বললে ব্যাপারটাকে ছোট করা হবে। ওর কলেজের একটা মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছে। মাত্র একটা? কিন্তু স্কুল কলেজ মিলিয়ে তো তোর। উফ, কথার মাঝখানে কেন কথা বলছিস বলতো? আগে মেজ বৌদিকে শেষ করতে দে না। মেজ বৌদি বলো। না মানে আমি বলছি সম্পর্কে জন্মটা অন্যায় কেন বলছো? এই বয়সের ছেলে, এটা তো। না, হয়তো মেজ বৌদির তাকে পছন্দ নয়, সেই জন্যই অন্যায় বলছি। The girl is expecting, অরুণিমা। মানে মানে আপনার নাতি বাবা হতে চলেছে। এসব এসব তুমি। মেয়েটার দিদি এসেছিল আজকে আমার সঙ্গে দেখা করতে। যথেষ্ট ভদ্র, ভালো মেয়ে। তার মানে টাকা দিলেই মুখটা বন্ধ থাকবে, তাই তো? আমি জানি আমি ওকে অনেক লিবার্টিস দিয়েছি, ওর ভুলগুলো অনেক ইগনোর করেছি, ওকে মাথায় তুলেছি, ওর ভুলগুলো ওভারলুক করেছি, ওকে ইন্ডালজেন্স দিয়েছি। কিন্তু এই ব্যাপারটা আমি মেনে নিতে পারছি না, আর পাচ্ছি না বলেই সত্যিটাকে চাপা দিয়ে অন্যায়টাকে প্রশ্রয় দেওয়ার চেষ্টা করি। এই সিংহরায় ফ্যামিলির বউ হিসেবে এ বাড়ির মান সম্মান বজায় রাখার জন্য আমি একটা ডিসিশন নিয়েছি। আমি ঠিক করেছি ব্যাপারটা খুব বেশি জানাজানি হওয়ার আগেই আমি ওই মেয়েটাকে আরিয়ানের বউ করে এ বাড়িতে নিয়ে আসবো। ঠাকুরকে অনেক অনেক ধন্যবাদ আমার প্রার্থনা শুনেছে বলে। আর এটা না তোর অনেক বড় পুণ্যের ফল মা। আসলে তুই নিজে এত ভালো, সেই ভালোতে ছুটকির ভুলটা ধুয়ে মুছে গেছে। অনেক বড় একটা বিপদ কেটে গেছে রে। এখন ভালোই ভালোই সব মিটে গেলে হয়। ও হ্যাঁ শোন, টাকা পয়সা নিয়ে কিন্তু একদম চিন্তা করবি না, আমরা তো আছি। ছুটকির বিয়েতে কোনো কিছুর কমতি হবে না। তোর সঙ্গে আরিয়ানের কথা হয়েছে দিদি?
তবে ও ছিল, ওর মা ওকে খুব শাসন করেছে। যাক, আমি তো ভাবছিলাম ওই রকম ছেলের মা কি জানি কেমন হবে। ওনাকে তো ভালোই বলতে হবে, ব্যাপারটার গুরুত্ব বুঝে উনি বিয়েতে মত দিয়েছেন। কি রে, তুই কাঁদছিস কেন? বুঝতে পেরেছি, নিজের বোনটাকে ছেড়ে থাকতে হবে বলে এখন থেকেই মন খারাপ করছিস, তাই না রে? ওকে ছেড়ে আমায় থাকতে হবে না। ওনারা চান আমিও ও বাড়ির বড় ছেলেকে বিয়ে করি। আমি জানি ব্যাপারটা কতটা শকিং, খুব সহজ ছিল না ডিসিশনটা নেওয়ার, কিন্তু আমি নিরুপায়। কিন্তু মেজ বৌদি, শাস্তি দেওয়ার মতন করে কাউকে যদি বিয়ে দাও সেটা কি ভালো হবে? হ্যাঁ, মানে ওকে মেয়েটাকে ভালোবাসে, বিয়ে করতে চায়। না না, মানে আমি আমি একেবারেই প্রিপেয়ার্ড নই। আমি জানি আমার ভুল হয়েছে, খুব বড় ভুল হয়েছে, তার জন্য তোমরা আমায় যে শাস্তি দেবে দাও, কিন্তু আমি বিয়েটা এখন বিয়ে না করলে ভেসে যাবে ফ্যামিলিটা। তুই কি মেয়েটাকে ভালোবাসিস? ব্যাপারটা ব্যাপারটা আসলে খুব কমপ্লিকেটেড হয়ে গেছে। মানে ওর ব্যাপারে এখন কথা বলতে গেলে অনেক কথা বলতে হবে, তাই এত কথা আসছে কোথা থেকে তোমার? হ্যাঁ, একটা কাণ্ড বাঁধিয়ে বসে আছো। এখন আমি যেটা বলবো সেটাই তুমি করবে। মেজ বৌদি, বলছি ব্যাপারটা কি অন্য কোনো ভাবে? অন্য কিভাবে? অন্য কোনো উপায় আছে কি? তাছাড়া মেয়েটার দিদি অন্য কোনো কিছু চাইনি, টাকা পয়সা চাইনি, কোনো কিছু চাইনি, শুধু বিয়েটা চেয়েছে। আর এই চাওয়ার মধ্যে তো কোনো ভুল নেই। আর ওর মতন ভালো মেয়ে আমি লাইফে দেখিনি। বাবা মা নেই, বোনটাকে একা মানুষ করেছে। বোনের বিয়ে হয়ে গেলে ও একা হয়ে যাবে জেনেও ও বিয়েটা চায়। একটা জেনুইন ভালো মেয়ে যাকে আমিও হাতছাড়া করতে চাই না। তুমি হাতছাড়া করতে চাও না মানে? আমি ঠিক করেছি আমি ওকেও এই বাড়িতে নিয়ে আসবো। ঋদ্ধির সঙ্গে ওই মেয়েটার বিয়ে দিয়ে। কি কি বললি তুই? ওরা চান ওদের বড় ছেলের সঙ্গে তোর বিয়ে হোক? হ্যাঁ, এটাই ওনাদের শর্ত। তুই তুই কি বলেছিস? আমি যদি ওই বাড়ির বড় ছেলেকে বিয়ে করি তাহলে ওনারা রঞ্জার বিয়ে দেবে, না হলে এ বিয়ে হবে না। তুই ওদের বলে দে দিদি, কোনো বিয়ের দরকার নেই। আমি এ বিয়ে করব না। এমনিতেও ঋদ্ধি আমাকে বলে দিয়েছে যে আমার পছন্দ করার মেয়েকেই ও বিয়ে করবে। এই আমার পছন্দ। হ্যাঁ, এটা ঠিক যে ওরা খুবই সাধারণ, স্টেটাসে আমাদের ধারের কাছেও আসে না, খুবই অর্ডিনারি, কিন্তু সেটাই তো সব নয়। আমি এত খুঁজেও ঋদ্ধির জন্য ওর মতন একটা ভালো না, এ বিয়ে হবে না। দাদু ভাই,
কিছুতেই এই বিয়ে করবে না। এই বাড়িটা আমরা কি এসে গেছি নাকি? হ্যাঁ ম্যাডাম, চলো চলো নিয়ে এসো। হে ভগবান, ও ও আবার এসেছে। তাহলে কি ওদের বাড়িতেই বিয়ে হচ্ছে গুঞ্জার?